যে প্রজ্ঞাপনে বলা হয়েছে নির্বাচনের যে কেন্দ্রগুলো আছে 400 গজের মধ্যে কোনো ধরনের মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত এবং একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে বাতিল করতে হবে নির্বাচন কমিশনকে বলেছি, এবং তারা বলেছে এই সিদ্ধান্তটাকে তারা সংশোধন করবে এবং নতুনভাবে তারা প্রজ্ঞাপন দিবে। এবং একই সাথে আপনারা জানেন আমাদের প্রতিটি ক্যাম্পাসে বিএনসিসির কোর্স আছে যারা খুবই প্রশিক্ষিত। ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছিল তখন বিএনসিসির এই কোর্সগুলো খুবই সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এবং এই নির্বাচনে বিএনসিসি কোর্স থাকার কথা ছিল, কিন্তু একটা দলের অভিযোগের ভিত্তিতে বিএনসিসি কোর্স বাতিল করা হয়। তো আমরা মনে করি এই বিএনসিসি কোর্সকে না রাখার ফলে নির্বাচনে সূক্ষ্ম কারচুপির কোনো ব্যবস্থা রাখছে কিনা সেটা আমাদেরকে আশঙ্কিত করছে। তো সে কারণে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বলেছি বিএনসিসি কে যেন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অ্যাড করা হয়। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা দেশব্যাপী যে প্রার্থীরা আছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলা হচ্ছে, হুমকি টুমকি দেওয়া হচ্ছে। সকল প্রার্থী এবং রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা আছে তাদের জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয় সে দাবি আমরা জানিয়েছি। এবং একই সাথে বলেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সম্পূর্ণ যেন নিরপেক্ষ থাকে, একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য তাদের যে প্রফেশনাল আচরণ সেই যে আচরণটা যেন তারা করে। তো আমাদেরকে নির্বাচন কমিশন সবগুলো বিষয়ে আশ্বস্ত করেছে এবং আমরা একই সাথে সবাইকে অনুরোধ করব আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেওয়ার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাবেন, উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা সেলিব্রেট করবেন উৎসব মুখর পরিবেশ। গত 16 বছরে তো আমরা ভোট দিতে পারিনি। তো এখনো বিভিন্ন অপপ্রয়াস করা হচ্ছে যেন প্রার্থী যেন ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা যারা তরুণরা আছি এবং বাংলাদেশের সকল ভোটাররা আমরা যেন উৎসব মুখর পরিবেশে প্রতি কেন্দ্রে যাই, প্রতি কেন্দ্র পাহারা দিই এবং এই ভোট দেওয়ার পরে যেন আমরা উৎসব মুখর পরিবেশে আমরা যেন একটা উৎসব তৈরি করি। তো আশা করছি সব মিলে আমরা তরুণরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা সুন্দরভাবে যেন হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আলোচনা করব। এবং একই সাথে এটাও বলতে চাই কোনো রাজনৈতিক দল অথবা কোনো শক্তি এই নির্বাচনকে যদি বিভিন্নভাবে তারা যদি হচ্ছে বানচাল করার চেষ্টা করে, কারচুপির চেষ্টা করে অথবা কাউকে পেছন দিক দিয়ে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করে, তাহলে আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। কে কি করতেছেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট। আমরা প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন করছি। যারা এই নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বন্ধ করার জন্য এবং এটাকে বিতর্কিত করার জন্য কাজ করতেছেন তাদের সবাইকে আমরা এই বাংলাদেশের বিচার আওতায় নিয়ে আসবো। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দল অথবা পরিবারের বিজয় হবে না, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে। সুতরাং এই বিজয়ের পথে এই গণতান্ত্রিক ধারার পথে কেউ যদি বাধা তৈরি করতে চান আমরা কাউকে ছাড় দিব না। তো আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং বাকি যে সময়টা আছে 12ই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর পরিবেশে একদম এবং হচ্ছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ।